বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ওয়ালিয়া রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিকরগাছা দর্শক। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং এই অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুত আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় পরিঘাত, বঙ্কিমতা ও সুচলতা। আমি এই অধ্যায় নিয়েই তোমাদের সাথে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। আজকে আমি তোমাদের সাথে একটি উদ্দীপকের মাধ্যমে একটি প্রশ্ন, বিশেষ করে ঘতে যে ধরনের বিশ্লেষণমূলক প্রশ্ন আসে সেরকম একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো আশা আমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে একটু খেয়াল করি। আমি একটি এখানে উদ্দীপক দিয়েছি যে পরিসংখ্যান বিষয়ের একজন স্যার শ্রেণীকক্ষে ছাত্রদেরকে 3 সাপেক্ষে নির্ণীত প্রথম 4টি পরিঘাত দিলেন, যা নিম্নরূপ: -1, 5, 20 ও 90। প্রশ্নটি এরকম যে প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক নিবেশনটির সুচলতা সম্পর্কে মতামত দাও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সুচলতা কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আগে আলোচনা করছি। তো আজকে তথ্যটি একটু ভিন্ন প্রকৃতির। আমরা এখানে কিছু সম্পর্ক জানা দরকার, যার মাধ্যম দিয়ে আমরা সুচলতা নির্ণয় করব। তো সুচলতার সূত্র আমরা জানি, বিটা 2 সমান μ4 বাই μ2 স্কয়ার। তাহলে আমরা প্রশ্ন দেখে একটু বুঝতে হবে আসলে আমাদের প্রশ্নটা কেমন দিয়ে আছে, বলছে 3 সাপেক্ষে। তো এখানে কিন্তু এই কথা বলা নয় যে গাণিতিক গড়ের সাপেক্ষে। আমরা জানি গাণিতিক গড়ের সাপেক্ষে যদি পরিঘাত হতো তাহলে আমরা বুঝতাম এটা সরাসরি শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। আর সেক্ষেত্রে আমরা μ4 বা μ2 সরাসরি তথ্যের ভিতরে পেয়ে যেতাম, প্রশ্নের ভিতরে পেয়ে যেতাম। কিন্তু এখানে বলা হয়েছে যে 3 সাপেক্ষে, অর্থাৎ এখানে আমরা জানি যে অন্য একটি ধ্রুবক, গড় ছাড়া অন্য একটি ধ্রুবকের সাপেক্ষে পরিঘাতের মান দেওয়া আছে। তো এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা অবশ্যই মানে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত নয়, এটি আমাদের অশোধিত পরিঘাত দেওয়া আছে। তাহলে আমাদের বেটা 2 যে সূত্র, অর্থাৎ সুচলতা নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রে কিন্তু শোধিত পরিঘাত আছে। তাহলে আমাদের প্রশ্ন এখন এরকম যে অশোধিত পরিঘাত দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে শোধিত পরিঘাত। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সম্পর্কগুলো আমাদের জানা প্রয়োজন। অবশ্যই এগুলো আমি তোমাদের সাথে এর আগে আলোচনা করিনি, যেহেতু তোমাদের সিলেবাসে যেটি গুরুত্ব দিয়েছে যে অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে রূপান্তর আমি তোমাদেরকে শিখিয়েছি। তো আমাদের আজকের এই অঙ্কটি করতে যে আমাদের এই সম্পর্কগুলো প্রয়োজন, এই জন্য আমি হোয়াইট বোর্ডে তোমাদের লিখে দিয়েছি। এইগুলো তোমরা একটু লিখে নাও এবং লিখে নিয়ে এগুলো একটু স্মরণ রাখতে হবে। তো এখানে শোধিত পরিঘাতের সাথে অশোধিত পরিঘাতের সম্পর্ক, অর্থাৎ শোধিত পরিঘাতকে আমরা যদি অশোধিত পরিঘাতে রূপান্তর করি তাহলে আমরা এই ধরনের সম্পর্ক পাবো। অর্থাৎ আমরা তখন বলবো μ2 সমান μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার, μ3 সমান μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ μ1 ড্যাশ প্লাস 2 μ1 ড্যাশ টু দি পাওয়ার 3। এবং সর্বশেষ যেটা চতুর্থ শোধিত পরিঘাত, অর্থাৎ μ4 সমান μ4 ড্যাশ মাইনাস 4 μ3 ড্যাশ ইন্টু μ1 ড্যাশ প্লাস 6 μ2 ড্যাশ ইন্টু μ1 ড্যাশ স্কয়ার মাইনাস 3 μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে প্রশ্নে যে মানগুলো, এগুলো তো এটা কিন্তু μ1 ড্যাশের মান, কারণ যেহেতু বলেছে 3 সাপেক্ষে, এই কারণে আমাদের বুঝতে হবে এটা অশোধিত পরিঘাত। এবং এটা পর্যায়ক্রমে অর্থাৎ দ্বিতীয় বলা আছে, দেখো প্রথম 4টি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম অশোধিত পরিঘাত, এটা দ্বিতীয় অশোধিত পরিঘাত, এটা তৃতীয় অশোধিত পরিঘাত এবং এটা চতুর্থ অশোধিত পরিঘাত। অর্থাৎ এটা μ1 ড্যাশের মান, এটা μ2 ড্যাশের মান, এটা μ3 ড্যাশের মান এবং এটা μ4 ড্যাশের মান। তাহলে আমাদেরকে শোধিত পরিঘাত নির্ণয় করতে গেলে আমাদের এই সম্পর্কগুলো জানার পরে এই অশোধিত পরিঘাতে যে মানগুলো আছে, মানগুলো যদি আমি প্রত্যেকটা সূত্রে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা μ2, μ3 এবং μ4 পেয়ে যাব। অবশ্য আমাদের এখানে μ3 প্রয়োজন না, কারণ আমাদের সূত্রে আছে μ4 বাই μ2 স্কয়ার, অর্থাৎ μ4 এবং μ2 আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা
মিউ টু এর সূত্রটি আমাদের প্রয়োজন এবং মিউ ফোর এর সূত্রটি প্রয়োজন। আমি এটাও তোমাদের লিখে দিলাম এই কারণে পরবর্তীতে আমাদের এটা যদি এখান থেকে বেটা ওয়ান অর্থাৎ বঙ্কিমতা নির্ণয় করতে বলতো তাহলে সেক্ষেত্রে কিন্তু মিউ থ্রি মান প্রয়োজন। তো যেহেতু পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে এখানে একবারে আমি তোমাদের এই সম্পর্কটি লিখে দিলাম, তোমরা এগুলো একটু স্মরণ রাখবে এবং অঙ্ক করার সময় এটা আমাদের কাজে লাগবে। তো আসলে আমরা দেখি এখন অঙ্কটি কীভাবে আমরা সমাধান করতে পারি। তো আমরা প্রথমে মিউ ফোরের মান বের করতে পারি। তো প্রথমে মিউ টু বের করা ভালো, মিউ টু মান বের করব, তারপরে মিউ ফোরের মান, সর্বশেষ আমরা বিটা টুর মান আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা সমাধানটা এভাবে করতে পারি যে সমাধান প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে মিউ ওয়ান ড্যাশ, মিউ ওয়ান ড্যাশ অর্থাৎ প্রথম অসহিত পরিঘাত যার মান দেওয়া আছে -1, মিউ টু ড্যাশ এর মান দেওয়া আছে 5, মিউ থ্রি ড্যাশ মান দেওয়া আছে 20 এবং মিউ ফোর ড্যাশ এর মান দেওয়া আছে মিউ ফোর ড্যাশ এর মান দেওয়া আছে 90। এখন আমাদের এই মানগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের মিউ টু এবং মিউ ফোর নির্ণয় করতে হবে। তো আমি একটু আগে তোমাদের সূত্র দেখালাম, সেখানে যে আমরা জানি মিউ টু সমান সমান মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। তো দেখো বন্ধুরা, মিউ টু ড্যাশের মান আমাদের দেওয়া আছে 5, তো আমরা 5 মাইনাস মিউ ওয়ান ড্যাশ এর মান দেওয়া আছে -1, তাহলে -1 টু দি পাওয়ার 2, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে 5 মাইনাস, এবং মাইনাসের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের রেজাল্ট আসবে প্লাস, অর্থাৎ তাহলে 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের 4, অর্থাৎ আমরা এখানে মিউ টুর মান পেয়ে গেলাম 4। এখন আমাদের প্রয়োজন মিউ ফোর। এখন আসে আমরা মিউ ফোরের মান বের করবো। তো এই মানগুলোর প্রয়োজন, এই মানগুলো এখন আমরা বুঝতে পারছি না। এখন আমরা সর্বশেষ যে মানটি আমরা অর্থাৎ মিউ ফোরের মান বের করবো। তো মিউ ফোরের মান আমরা জানি যে মিউ ফোর সমান সমান মিউ ফোর ড্যাশ মাইনাস 4 মিউ থ্রি ড্যাশ মিউ ওয়ান ড্যাশ প্লাস 6 মিউ টু ড্যাশ মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার মাইনাস 3 মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার 4। এখন দেখো প্রশ্নে আমাদের মান দিয়ে আছে মিউ ফোর ড্যাশ, অর্থাৎ মিউ ফোর ড্যাশের মান দিয়ে আছে 90, তাহলে আমরা মিউ ফোর ড্যাশের পরিবর্তে 90 বসিয়ে দিলাম। এরপরে 4 ইন্টু মিউ থ্রি ড্যাশ এর মান দিয়েছে 20 ইন্টু মিউ ওয়ান ড্যাশ এর মান দেওয়া আছে -1 প্লাস 6 মিউ টু ড্যাশ অর্থাৎ মিউ টু ড্যাশের মান দিয়েছে 5 ইন্টু মিউ ওয়ান ড্যাশের মান -1 তার পাওয়ার 2, সর্বশেষে 3 মিউ ওয়ান ড্যাশ অর্থাৎ -1 টু দি পাওয়ার 4। এখন আমরা এই মানগুলো নির্ণয় করবো, এই মানটি নির্ণয় করবো অর্থাৎ মিউ ফোরের মান, চতুর্থ সহিত পরিঘাতের মান আমরা নির্ণয় করবো। 90 মাইনাস, এখন আমরা দেখি পরিঘাত করবো ত্রিকোণমিতির স্বাভাবিক নিয়ম যে এই মাইনাস এবং এই মাইনাস এটা গুণ করলে প্লাস হবে, এবং 4-এর সাথে গুণ হবে 20, তার সাথে গুণ হবে 1, অর্থাৎ 4 20 80, আর 1 গুণ করলে তো 1 হবে। তাহলে এখানে রেজাল্ট আসছে আমাদের 80 প্লাস এটা আমাদের আসছে 5 30, আর মাইনাস কে তো স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে মান আসবে 30। এখানে -1 কে পাওয়ার 4 আছে, -1 এর পাওয়ার 4 আছে, আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে রেজাল্ট সেখানে প্লাস আসে। তো এই -1 টু দি পাওয়ার 4 কে করলে আসবে 1,
আর তার সাথে -3 গুণ করতে সর্বশেষ আমাদের রেজাল্ট হবে -3। এখন বন্ধুরা পর্যায়ক্রমিকভাবে আমরা স্বাভাবিক যে নিয়ম যোগ বিয়োগ করবো আমরা। তো আমরা এখন যোগ করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে। 90, 80 এবং 30 গুণ হবে, তার সাথে 3 বিয়োগ হবে। তাহলে আমরা দেখি কত আসে রেজাল্ট। আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিতে পারি। 90 যোগ 80 যোগ 30 সমান সমান আমাদের আসছে 200 -3। আমাদের বিয়োগ করলে রেজাল্ট আসবে 197। তাহলে দেখো বন্ধুরা, আমরা যে তথ্য দেওয়া ছিল অর্থাৎ অশোধিত পরিঘাতের মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা সম্পর্কের ভিত্তিতে যে অশোধিত পরিঘাতের সাথে এবং অশোধিত পরিঘাতের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা μ4 এর মান বের করতে সমর্থ হলাম এবং μ2 এর মান বের করতে সমর্থ হলাম। তো আমরা ফাইনালি এখানে বলতে পারি যে μ4 এর আমরা মান পেয়েছি 197 এবং μ2 এর মান পেয়েছি আমরা 4। তাহলে দেখো আমাদের এই মানগুলো আমরা একটু মুছে দিতে পারি। আমাদের এটা সর্বশেষ যে বেটা 2 অর্থাৎ সুচালতা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং তার ভিত্তিতে আমাদের তথ্য সারিটি কেমন হবে সেটা আমরা মন্তব্য করতে সমর্থ হব। তো আমরা লিখতে পারি এখন সুচালতার পরিমাপ। সুচালতার পরিমাপ বলে বেশি ভালো হবে। সুচালতার পরিমাপ, যেটাকে আমরা বেটা 2 দ্বারা প্রকাশ করি। তো সুচালতার পরিমাপ বা সুচালতাঙ্ক আমরা বলি এটা বেটা 2 সমান সমান μ4/μ2 স্কয়ার। তো দেখি বন্ধুরা, আমরা μ4 এর মান পেয়েছি 197 এবং μ2 এর মান পেয়েছি 4, তার উপর স্কয়ার আছে, তাহলে 197। 4 কে স্কয়ার করে আমরা পাবো 4 4 16। এখন আমরা 197 কে 16 দ্বারা ভাগ করব। এখন আমরা দেখি ক্যালকুলেটরে ভাগ করলে রেজাল্ট কত আসে। 197 ভাগ 16 অর্থাৎ আমাদের রেজাল্ট আসে 12.3125। আমার পয়েন্টের করে 4 অঙ্ক রাখছি এখানে, অর্থাৎ রেজাল্ট আসছে আমাদের 12.3125। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বেটা 2 এর মান বের করতে সমর্থ হলাম। আমরা এখন তথ্য সারি সম্পর্কে মন্তব্য করব যে নিবেশনটি মধ্যম সুচালো, অনতি সুচালো না অতি সুচালো। আমি অবশ্য তোমাদের সাথে এর আগে বেটা 2 এর যে বৈশিষ্ট্য সেখানে আলোচনা করে বলছিলাম যে বেটা 2 এর মান যদি 3 এর সমান হয় তাহলে নিবেশনটি হবে মধ্যম সুচালো, আর বেটা 2 এর মান যদি 3 এর কম হয় তাহলে হবে অনতি সুচালো, এবং বেটা 2 এর মান 3 এর থেকে বড় হয় তাহলে নিবেশনটি হবে অতি সুচালো। এই বিষয়গুলো, এই মানগুলোকে আমাদের একটু স্মরণ রাখতে হবে। তো তার আলোকে আমরা এখানে বলতে পারি যে যেহেতু বেটা 2 এর মান হচ্ছে 12.3125, অর্থাৎ বেটা 2 এর মান নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ যে 3 এর থেকে বড় হয়েছে। তো আমরা এখানে মন্তব্য করতে পারি এভাবেই যে সুতরাং নিবেশনটি একটি অতি সুচালো নিবেশন। আমরা এভাবে লিখব যে যেহেতু মন্তব্যটা আমরা এভাবে করতে পারি যে মন্তব্য যেহেতু বেটা 2 সমান সমান আমাদের মান আসছে 12.3125, এটি নিশ্চয়ই 3 এর থেকে বড়। তো আমরা এভাবে লিখতে পারি সংকেতের সাহায্যে, যেহেতু বেটা 2 সমান 12.3125 অর্থাৎ এটি 3 এর থেকে বড়, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত নিবেশনটি একটি অতি সুচালো নিবেশন। অতি সুচালো নিবেশন।
তাহলে বন্ধুরা আমাদের বিটা 2 এর যে বৈশিষ্ট্য এটা আমাদের একটু স্মরণ রাখতে হবে, কারণ বিটা 2 এর যে বৈশিষ্ট্য এটা যদি আমরা মনে রাখতে না পারি তাহলে মন্তব্য কিন্তু আমরা সঠিকভাবে করতে পারবো না। আবারও বলি যে একটু আরেকটু বলি রিভিশন দেওয়ার জন্য, যে বিটা 2 এর মান যদি 3 এর সমান হয় তাহলে মধ্যম সুচালো, বিটা 2 এর মান 3 এর থেকে ছোট হলে অনতি সুচালো এবং বিটা 2 এর মান 3 এর থেকে বড় হলে হবে অতি সুচালো। এইটি একটু আমরা বারবার একটু রিভিশন দিচ্ছি এই কারণেই, কারণ এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখতে না পারলে কিন্তু আমরা এই মন্তব্যটি করতে পারবো না, এবং এর আগে কিন্তু অনেক টিক আছে, আমাদের মাল্টিপল চয়েস আসে, সেখানে কিন্তু এর উপর ভিত্তি করে অনেক প্রশ্ন তৈরি হয়। এই জন্য এটি বারবার আমি বলছি, এটা তোমরা একটু খেয়াল রাখবা। তো বন্ধুরা, আজকে আমি যে উদ্দীপকটি দিয়েছিলাম সেই উদ্দীপকের আলোকে আমরা এইভাবেই বিটা 2 এর মান বের করে, অর্থাৎ সুচালতা অঙ্ক নির্ণয় করে দ্রুতসারের সুচালতা সম্পর্কে আমরা মন্তব্য করতে পারবো। তো বন্ধুরা, আমি আজকে এখানে শেষ করতে চাই। তোমরা এই করোনাকালীন সময়ে আমরা অনলাইনে যতটুকু ক্লাস নিচ্ছে তোমরা এগুলো একটু ফলো করবো, তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই ভালো করতে পারবা। তো আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।